বাতাসা কিংবা শোভাযাত্রাতেই নববর্ষের উদযাপন পূর্ণতা পায় না। এই আনন্দের মাত্রা বহুগুণে বাড়িয়ে দেয় বৈশাখী মেলা। আর তা যদি হয় সপ্তাহব্যাপী, তাহলে তো কথাই নেই। আমি তো প্রতি বছর অপেক্ষা করি যে এই কবে বৈশাখী আসবে আর এই 7 দিনের এই মেলাটার জন্য। এগুলো তো আমরা একদম ছোট থেকেই দেখে আসছি, কিন্তু এখন এগুলো অনেক রেয়ার, এগুলো এখন পাওয়াই যাচ্ছে না বলতে গেলে। তো দেখে এখন অনেক খুশি হলাম, দেখি পারচেস করবো ইনশাল্লাহ। বাঁশি কিনবে খুব আগ্রহ তার, কিন্তু বাজাইতে তো পারে না, ফু দিতে পারে না, সে কামড় দিয়ে বসে। বললাম ঠিক আছে একটা নিয়ে নেই, বাসায় আস্তে আস্তে সে দেখবে শিখবে। শাড়িগুলো ভালো পছন্দ হচ্ছে, কিন্তু দামটা রিজনেবল হলে ভালো লাগতো। আয়োজন আগে আরও ভালো ছিল, এবার মনে হচ্ছে একটু কম। আগে আয়োজন আরও ভালো ছিল। দামটা মোটামুটি আমরা আমাদের তাঁতির তুলনায় আমরা হালকা দামে আমরা লাভেই শাড়িগুলো সেল করে দিচ্ছি। এখন কাস্টমারের অভিযোগ, এটা আমরা কিছু করার নেই, আমরা একবারে অল্প দামেই সেল করতেছি। বাঙালির ঐতিহ্য ধরে রাখতে বরাবরের মতো এবারও বিসিকের আয়োজনে বাংলা একাডেমিতে চলছে 7 দিন ব্যাপী বৈশাখী মেলা। আছে প্রায় 100টির মতো কুটির শিল্প ও ঐতিহ্যবাহী পণ্যের দোকান। এই যে বড়টা, এটা 6000 টাকা, আর এই যে নামেরটা এটা 3000 টাকা, আর এর থেকে 500 টাকা যেগুলো। আবার এই যে হাতেরটা 300 টাকা, এটা 350 টাকা, মানে এক একটার পাখা এক এক দাম। হাত পাখার সেলাই, মাটির পুতুলের রং, কাঁসার থালায় নকশা, সবই চলছে দোকানে বসে। আর রং বেরঙের গয়না শাড়ি তো আছেই। এবারের মেলায় 98টি স্টল রয়েছে, তার মধ্যে 8টি স্টল বাংলা একাডেমির জন্য তাদের বইয়ের আরঙের জন্য বরাদ্দ রয়েছে। এছাড়া 10টি স্টল বরাদ্দ রয়েছে আমাদের কর্মরত কারুশিল্পীদের জন্য, সেটি আর কি তাদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। এছাড়া আমাদের ভৌগোলিক নির্দেশক পণ্য, জামদানি, শীতলপাটি, শতরঞ্জি, নকশিকাঁথা এবং বিভিন্ন হস্তশিল্পজাত পণ্য, খাদ্যজাত পণ্য, এ সকল পণ্যের আর কি সমাহার আমাদের এবার এই সকল স্টলে রয়েছে। আমরা খুব আশানুরূপ সাড়া পাচ্ছি, মানে সকল বয়সের ছেলে, বুড়ো, মহিলা সকলেই আর কি এই মেলা খুবই আনন্দের সাথে উপভোগ করছে। আমরা আশা করি ভবিষ্যতে এই মেলা আরও বড় আকারে আর কি আমরা বৃহৎ পরিসরে আয়োজন করতে চাই। আমার এটা বংশের পরম্পরা। আমার বাপ বংশীবাদক ছিল, আমি বংশীবাদক, আমার ছেলেরাও বংশীবাদক, এবং এই বাঁশি একমাত্র বাংলাদেশে লাবু মিয়া আমার নামী। আমি নেশা এবং পেশায় এটার সাথে জড়িত। এটা নিয়ে আমার 4 পুরুষ, আমি মারা গেলে আমার ছেলেরাই করবে। আর এই বৈশাখী মেলা বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন আজকে থেকে না, যখন পূর্বা কুটির শিল্প ছিল পাকিস্তান পিরিয়ডে, তখন থেকে আমার বাবা এটার সাথে জড়িত। আমার বাবা পরে আমি আসছি বাংলাদেশ স্বাধীন বাংলার পরে, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন। কাঁসা পিতলের জিনিস, প্রাচীন জিনিস, এটা পয়সা দিয়ে কিনলে কখনো নষ্ট হয় না, পুরনোও হয় না, একটু কালো হয়, কিন্তু এটা যদি আপনি ভেঙেও যায় তারপরেও এগুলা বিক্রি হয়, কখনো দাম কমে না। আর পিতলের জিনিস এখন মানুষ ব্যবহার করা, কেনাই ভুলে গেছে। মোটামুটি সব ধরনের জিনিসই পাওয়া যাচ্ছে, কিন্তু গ্রামের সাইডে আমরা যে ধরনের খেলনা পাই ছোট বাচ্চাদের, ওইরকম খেলনা আমি মানে পুরোটাই ঘুরছি তো একটু কম পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। এই খেলনাটা অনেক ভালো লাগছে, নাগরদোলা ভয় লাগে একটু, আমি অনেকবার চড়েছি, আমি অনেকবার উঠছি। 90s কিডে যে আমি মজা পেয়েছি, এই কিডে এসে আমি এখন সেই মজা পাচ্ছি না, কিন্তু তারপরে ভালো লাগছে। আনন্দ তো আনন্দই। বৈশাখী মেলা ছাড়া যেন নববর্ষের আনন্দটাই পূর্ণতা পায় না। তাই তো বৈশাখী মেলায় এসে নতুন প্রজন্মকে বাঙালির চিরায়ত ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন দর্শনার্থীরা।
বাংলা একাডেমির এই প্রয়াস অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা তাদের। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।